ও মনে করছে ও উঠ চালাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি কনসেপ্ট। আমি উঠতে পারবো না। দারুণ খেতে। তাই? হ্যাঁ ঝাল নেই তো? আছে। চিকেনটা যেমন হয়ে থাকে তন্দুরির যে শাঁকা শাঁকা পোড়া পোড়া একটা ফ্লেভার, জাস্ট ওইটাই। দুটো নিয়েছি তো আমি, দুটোর আমি পার্থক্য দেখাচ্ছি দেখুন। এটাতে লেবু চেপা হয়নি আর এটাতে লেবু চেপা হয়েছে। আজকে ট্রাই করব মান্ডি, আরাবিয়ান ডিশ। সে কারণে আজকে আমি এসে গেছি আরাবিয়ানোতে, যেটা রয়েছে নিকো পার্কের একদম পাশে। লোকেশন ইজ ভেরি ইজি। পাশেই রয়েছে নিকো পার্ক আর ঠিক তার পাশেই রয়েছে এই যে মিডল ইস্ট রেস্টুরেন্ট আরাবিয়ানো। আর বাইরে থেকে বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা ডেকোরেশন, ও মাই গড। আর লাস্ট পর্যন্ত দেখুন, তার কারণ শেষে থাকবে আজকে ধামাকা। শেষেই থাকবে সব থেকে ভিডিওটার ইন্টারেস্টিং পার্ট। চলুন ভেতরে। ভেতরের অ্যাটমসফিয়ারটা জাস্ট লাইক এ ওয়াও। আর ঢুকে যেটা দেখতে পাওয়া যাবে, উঠ আর মেয়ে কিন্তু উঠে চড়ে পড়েছে। মানে বাচ্চারা এসে এখানে বসে ফটো টটো তুলতে পারে। এসে ও মনে করছে ও উঠ চালাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি কনসেপ্ট। আমি উঠতে পারবো না। আমি উঠতে পারলে আমি ওই বেশি একটু টবক টবক, না উঠ টবক করে না, যাই হোক উঠে করে একটু ঘুরে বেড়াতাম। দারুণ ডেকোরেশন, মানে ইরানের স্টাইল, আফগানিস্তানের যে সমস্ত লাইটিং দেখা যায় এখানে সেই রকম লাইট দিয়ে পুরো ডেকোরেশনটা করা রয়েছে। ও মাই গড। আর এই হচ্ছে এখানে আমি একটু বসেই নিই, যদিও আমি চেয়ার টেবিল সোফাতেই খাবো, তবু আমি একটু বসে নিলাম এরকম করে। তার কারণ মান্ডি খাওয়ার অ্যাকচুয়াল নিয়মটা হলো এক থালায় বসে অনেকে মিলে খাবারটা খাওয়ার। এটা হচ্ছে মান্ডির অ্যাকচুয়াল কনসেপ্ট, সেই কারণে এটা রয়েছে। তো আমার তো ফ্যামিলি ছোট, এত বড় ফ্যামিলি নয়। যেদিন বড় ফ্যামিলি নিয়ে আসবো সেদিন ওটা ট্রাই করবো। কাম। ডেকোরেশনটা জাস্ট লাইক এ ওয়াও, দারুণ ডেকোরেশন। বিশ্বাস করুন, সিটিং অ্যারেঞ্জমেন্ট দুজন দুজন চারজন এভাবে করতে পারবে। আর মান্ডির জন্য তো রয়েছেই 6 জন 8 জন এরকমভাবে বসা যেতে পারে। তো এই হচ্ছে মিডল পয়েন্ট। আর এখানে লেখা রয়েছে দেখুন, আরাবিয়ানো ফ্লেভার্স অফ মিডল ইস্ট, ফ্রম দ্য কিচেন টু আরব টু দ্য হার্ট অফ কলকাতা। কলকাতার বুকে চলে এসছে আরবের খাবার দাবার। মেয়ে অলরেডি বসে পড়েছে। ও এইবার আমি এরকম একটা রাজরানী ফিলিং হবে। এরকম একটা চেয়ার এখানে দেখুন, পুরো স্টোন ফোন দেওয়া, লাক্সারিয়াস ব্যাপার। আরবে যেরকম হয়ে থাকে আর কি, আফগানিস্তান ফাফগানিস্তান। জাস্ট এরকম করে বসে ফটো তুলবো, জাস্ট লাইক এ ওয়াও। হ্যাঁ, পুরো এরকম করে বসে রাজরানীরা যেমন। ও থ্যাংক ইউ, সেম টু ইউ। থ্যাংক ইউ। আমার সামনে চলে এসেছে চিকেন মান্ডি। ইয়াস, মান্ডি এসে গেছে আজকে, যেটা হচ্ছে মূল আকর্ষণ। আমি স্টার্টারে নিয়েছি আফগানিস্তানি মাখমালি কাবাব, যেটা এক প্লেটে 5 পিস রয়েছে। গ্রিন চাটনি আর স্যালাডের সাথে সার্ভ করা হয়েছে। এটার দাম নিয়েছে 345 টাকা। আর আমি এখানে নিয়েছি চিকেন মান্ডি দুজনের জন্য। এখানে কি কি আছে আগে সেটা বলে দিই। 1 প্লেট রাইস, কাম দেখতেই পাচ্ছেন কতখানি রাইস রয়েছে, কোয়ান্টিটি দুজনের জন্য রয়েছে আর কি। আর এখানে চিকেনের একটা লেগ পিস রয়েছে, একটা বেস্ট পিস রয়েছে, আর 2টো কাবাব রয়েছে। এখানে দুজনের জন্য 2 বাটি স্যালাড, দুজনের জন্য 2 বাটি রায়তা। আর এখানে মাঝখানে দেওয়া রয়েছে গ্রেভি, গ্রেভি দিয়ে এটা খাওয়ার জন্য। আর উপরে ডেকোরেট করা রয়েছে কাজু কিশমিশ আর হচ্ছে আমন্ড দিয়ে। এইটার দাম নিয়েছে হচ্ছে 999। ঠিক আছে, আচ্ছা এবার আমি সবকটার দাম বলে দিই এখানে কিভাবে হয় মান্ডিটা। আচ্ছা, মান্ডি চিকেন মান্ডি যদি সার্ভ ফর 1 আপনি নেন, তাহলে সেক্ষেত্রে দাম পড়বে 550। আর মাটনের ক্ষেত্রে 699। আর সার্ভ ফর 2 যদি হয় চিকেনের ক্ষেত্রে, চিকেন মান্ডির ক্ষেত্রে, তাহলে 999 টাকা। আর মাটনের ক্ষেত্রে 1299 টাকা। আর এগুলো কিন্তু 4 জন 6 জনের জন্য হয়। চিকেন মান্ডি যদি আপনি 4 জনের জন্য নেন তাহলে 1499 টাকা। আর মাটন যদি নেন 4 জনের জন্য তাহলে 2499 টাকা। আর 6 জনের জন্য যদি চিকেন মান্ডি নেন তাহলে 1899 টাকা। আর মাটন হবে 3599 টাকা। মানে 6 জনে মিলে 6 জনের জন্যই দেওয়া হবে আর কি। সেইভাবেই মান্ডিটা সে এত বড় থালায় আসবে আর কি। ওইখানে যেখানে আমি আগে দেখিয়েছি ভিডিওতে, যেখানে বসে খেতে পারবেন 6 জনে মিলে, সেইখানে বড় থালাতে আসবে আর কি। তো চলুন এবার আগে স্টার্টারটা ট্রাই করি। মেয়ে শুরু করে দিয়েছে। কি রে, খেয়ে ফেললি তো দেখছি আমি। টু মাচ সফট। দারুণ খেতে। তাই? হ্যাঁ ঝাল নেই তো? আছে। বলছে আছে। এটা এতটাই সফট, এইভাবে ছিঁড়ে চলে এসছে। আমি খেতে শুরু করি, তুমি যা খুশি করো করো, আমি খেতে শুরু করছি। পুরো রসুনের ফ্লেভার ভীষণ স্ট্রং ভাবে পাওয়া যাচ্ছে। পুরো মশলায় ভরপুর, খুব ভালো সফট হয়েছে। আমি গ্রিন চাটনির সাথে একটু খাবো,
কাবাব যেমন হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল শাঁকা শাঁকা এরকম টাইপেরই। আমি একটু গ্রিন চাটনি রাখা আমি যেটার সাথে বেশি ভালো লাগবে। দারুণ লাগছে গ্রিন চাটনিটার সাথে, ওই জন্যই তো দিয়েছে, যাতে ওর সাথে খেলে জাস্ট অপূর্ব লাগবে। ভীষণ স্ট্রং ধনেপাতার গন্ধ চাটনিটার মধ্যে, যদি অ্যাজ ইউজুয়াল যেমন গ্রিন চাটনি হয়ে থাকে, কালারটা ইজ টু মাচ সফট, টু মাচ গুড অলসো, দারুণ খেতে। এবার মান্ডি ট্রাই করব। বিশ্বাস করুন প্রচন্ড ভিড় হয়ে গেছে, আমি যখন এসছিলাম তখন এতটা ভিড় ছিল না, বাট চলো আগে রাইসটা একটু টেস্ট করব, তারপরে বাকিগুলো হচ্ছে টেস্ট করে দেখি। রাইস কাজু দেবে না, কিসমিস দেবো না কেন? না নাহলে বুঝবি কি করে? না ও খেতে খেতে আমি ট্রাই করি। গোগো কোকঙ্গ গম, আপনারা কিছু বুঝলে বুঝবেন। হ্যাঁ, কোকঙ্গ গম। এই চালটা বিরিয়ানির চাল যেমন ইউজ করা হয় সেরকম ওরকমই, কিন্তু বিরিয়ানির মতো একদমই নয়। ভালো। টেস্ট পুরোটাই আলাদা, ভালো বিরিয়ানির কিন্তু টেস্ট আলাদা, মোটামুটি। এটার টেস্ট আলাদা। আচ্ছা এবার বলুন, অনেকে ভাবতে পারেন কাজু কিশমিশ আছে মানে মিষ্টি মিষ্টি, একদমই নয়, সেটাও নয়। মানে আপনি রাইসটা নর্মাল মশলা দিয়ে যেরকমভাবে করা হয়েছে, তার সাথে ওটা আপনার মুখে পড়বে, তার যে মিষ্টি কাজু কিশমিশের যে মিষ্টিটা থাকে সেটা, রাইস কিন্তু মিষ্টি নয়। এবার আমি অবভিয়াসলি চিকেন দিয়ে খেয়ে দেখবো, রায়তার সাথে খেয়ে দেখবো। আমাকে শুধু একটা দাও চিনি। চিকেন, হ্যাঁ না চিকেন তো চামচ দিয়ে খাওয়া যাবে না, হাত লাগাতেই হবে। না 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 না, রাইসটা না, তবে রাইসটা ঝরঝরে এবং ইয়েলো রাইস। চিকেনটা একটু ভালো। হ্যাঁ, এই যে লেগ পিস, ওয়াও আমি যদি দেখি না লেগ পিস। হ্যাঁ এই হচ্ছে কনসেপ্ট। তো ওটাতে পুরো কুক হয়, আর এটাতে কি হয়, শাঁকা শাঁকা পোড়া পোড়া একটা ফ্লেভার হবে মাংসটা, ওই ফ্লেভার, আর তার সাথে চাল। এবং এটা আবার ব্যাপার হচ্ছে যে গ্রেভি দিয়ে খেতে হয়। আমি একটুখানি হাত লাগালাম এই কারণে, মাংসটাতে হাত দিয়ে চিপতে হলো তাই হাত লাগালাম। দারুণ হচ্ছে, খেয়ে দেখো। মান্ডির আর বিরিয়ানির বেসিক পার্থক্য আমি প্রথম থেকে যেটা বুঝলাম, আমরা কি হয় বিরিয়ানি সাইড ডিশ না নিয়ে খেতে পারি, এটা কিন্তু কোনো মতেই সেটা সম্ভব নয়। বা আমরা রাইসটাও শুধু খেতে পারি, এটাতে সম্ভব নয়। এটা চিকেন মাটন যেটাই নেবেন সেটা রাইসের সাথে দিয়ে খেতে হবে, তবেই অ্যাকচুয়াল টেস্টটা বোঝা যাবে। মানে যা মশলাটা রয়েছে, মেন ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে হচ্ছে ওই চিকেন, এইটার সাথে খেতে হবে, তাহলে জাস্ট লাইক এ ওয়াও হবে। এবার খেয়ে একটু ওই রায়তার সাথে খাবো। রায়তাতে গাজর শসা দেখতে পাচ্ছি। ও মাই গড, রায়তাটা। এইবার আর বললাম না ভালো। গ্রেভি নেব, গ্রেভি যখন দিয়েছে তার মানে কিছু তো একটা ব্যাপার রয়েছে, গ্রেভি দিয়ে নিশ্চয়ই খেতে ভালো লাগতে পারে। গ্রেভি দিয়ে মেখে চিকেনটা হাত দিয়ে, চিকেনটা যেমন হয়ে থাকে তন্দুরির যে শাঁকা শাঁকা পোড়া পোড়া একটা ফ্লেভার, জাস্ট ওইটাই, ওইভাবেই করা হয়েছে। রাইসটাকে প্রথমে পেতে নেওয়া হয়েছে একদম ট্রেতে, তার উপরে ওটা দেওয়া হয়েছে। গ্রেভিটা দারুণ। শুধু খেলে কেউ রাইসটা শুধু খাবেনই না, যাবেনই না ওতে, ডাইরেক্ট গ্রেভিটা দিয়ে চিকেন বা মাটন যেটা হোক সেটা দিয়ে খান। বিশ্বাস করুন দারুণ। টেস্টটা যদি একটু পাল্টাতে চাই তাহলে কিন্তু আপনারা একবার মান্ডিটা ট্রাই করতে পারেন। দেখুন একটা সময় তো বিরিয়ানি না এত, মানে এখন তো যেখানে সেখানে বিরিয়ানি পাওয়া যায়, মানে রাস্তাঘাটে। তো মান্ডি একটা সময় কিন্তু অনেক বড় একটা জায়গা নিতে চলেছে আমাদের খাদ্য তালিকার মধ্যে। আর কি অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি, টাইমিংটা হলো সকাল 12টা থেকে রাত্রি 11টা, ওই 10:30 11টা পর্যন্ত খোলা থাকে। তাহলে যদি একটুখানি মনে হচ্ছে একটু ট্রাই করে দেখি, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি যেগুলো বললাম সেগুলো দিয়ে ট্রাই করতে হবে, শুধু শুধু করলে কিন্তু ভালো লাগবে না। একবার এসে ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না, বাংলায় রেকমেন্ড করছে। এটা হচ্ছে আরাবিয়ানোর স্পেশাল সুলেমানি টি, যেটা না খেলে চরম মিস। এটা অথেন্টিক অ্যারাবিক চা, অ্যারাবিয়ান চা। তো এটার ব্যাপারটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কতখানি রয়েছে। এটার দাম বলে দিই মাত্র 99 টাকা, এমন কিছু দাম নয়, কিন্তু এটার একটা
ব্যাপার হচ্ছে এই যে লেবু দেখছেন 2 কাপ চা নিয়েছি তো দুটো এরকম স্লাইস লেমন দেওয়া হয়েছে, এটা স্কুইজ করে নেবো এর মধ্যে। না এই 1 কাপ চায় একটা লেমনের টুকরো চিপে নিতে হবে। বলছে নাকি চায়ের কালারও নাকি চেঞ্জ হয়ে যাবে। ও মাই গড, পুরোটা আমি ভালো করে চিপতে পারছি। ও কালার চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন? আমি তো সামনে দেখতে পাচ্ছি। ও বাবা জাস্ট ওয়াও। খুব বেশি চিপবো না যদি তেতো ব্যাপার হয়ে থাকে। আচ্ছা একটুখানি, প্রচুর মশলা টশলা রয়েছে, প্রচুর নাকি খুব ভালো নাকি এটা খেতে। গরম কিরকম জানি না, খেয়ে দেখবো। বাহ, ও স্মেলটা সেই লাগছে। আমি বলছি বাংলায় রেকমেন্ড করছে, আসলে কিন্তু যারা চা লাভার আছেন এটা খেতে একদম মিস করবে না, খেয়ে দেখবেন দারুণ খেতে লাগছে। এগুলোতে বাচ্চারা সব থেকে বেশি মজা পায়। যা করছে করুক বাবা, আমি একটু নেমে আসি। ওই দেখ বলছে নয় নাম থেকে সত্যি লাগছে লাগছে না। এইবার হচ্ছে অরিজিনালটা আসছে, এইবার অরিজিনাল ফ্লেভারটা কি হচ্ছে কি জানি। ও মা, এটাতে তুমি বানানো, তুমি বানানো। এ মা, ওটা খেয়ে ফেলেছে মেয়ে। ওই যাকে মানে ওটাই তো দেবে, এবার দেবে। ও যে ফ্লেভারটা নিয়েছে রেডিশ ভেলভেট। বাম তার মানেটা কি? না আমি ধরবো। না দেখুন দেখুন, এরকম করে হয় না, এইভাবে হয় না। আমি ধরেছি কিন্তু ট্রাই করেছি। কি এইটা আমার শিখতে হবে জানেন তো। না এরকম করা হবে না। কি হলো এটা? খেলাও খেলাও খেলাও, এটা জব্দ করা খুব মুশকিল। যতই মনে করবেন আপনি ধরে ফেলবেন, ধরতে পারবেন না। আরে অদ্ভুত ধরনের কায়দা। না খেয়ে নাও না, মেয়ে আবার উঠে গিয়ে হাত থেকে টক করে টেনে নিয়ে নিয়েছে। এইবার আসছে আমার ফ্লেভার, কিন্তু কি হবে আমি জানি না। ফ্লেভার তো আসছে, খেয়ে ফেল তাড়াতাড়ি গলে যাবে। ও মাই গড, क्या प्राइस है भैया? আমি কিচ্ছু করবো না। होगा मैडम जी, थोड़ा सिखा भी। আমি দেখে দেখে দিলাম, তাও বলবেন না। हाय हाय मैडम जी। मैडम जी हाय। এইভাবে ধোকাবাজি হয়ে গেল আমার সাথে। এইবার দিয়েছে। যারা তুর্কিশ আইসক্রিম ট্রাই করেছে তারা কমেন্টে জানিও, দারুণ মজার ব্যাপার। কিন্তু খাওয়ার থেকে এই ব্যাপারটা হচ্ছে মজা। আমার নাকে ফাঁকে সব ঢুকে গিয়েছে।
চলো কেমন লাগলো জানিও তোমাদের ভিডিওটা, আর কে কে আসছো কে কে ট্রাই করছো সেটা জানিও। এটা কেশর পেস্তা, এটা তুর্কিশ স্পেশাল, সেই ফ্লেভারটা আমি নিয়েছি। আর মেয়ে নিয়েছে রেডিশ ভেলভেট, রেডিশ ভেলভেট, রেড ভেলভেট নয়। চলো এবার পেমেন্ট করার ব্যাপার আর কি। আর ওয়ান স্কুপ বিভিন্ন রকম ফ্লেভার আছে, বিভিন্ন দামের রয়েছে। এখানে স্টার্টিং হচ্ছে স্কুপ 200 টাকা থেকে। এবার তোমরা ডবল স্কুপ নিতে পারো, ট্রিপল স্কুপ নিতে পারো, তারপর জিএসটি কিন্তু এক্সট্রা, সেটা দিয়ে পেমেন্টটা হবে। চল তাহলে খাই, বলে যাচ্ছে।